আমরা এখন ছিলাম কাশফুলের এখানে ডেপুটি লালমাট এলাকায়। তো এখানে অনেকক্ষণ বসলাম, খুবই ভালো লাগলো। জায়গাটা যে এতটা সুন্দর তা বলার বাইরে। এই জায়গাটাতে প্রচুর কাশফুল থাকে, বাট ইদানিং মানুষ হয়তো এগুলো কেটে ফেলছে বা যাই হোক কিছু করছে। বাট এখানে একটা খালের মতো আছে, খালের ওপাশে কিন্তু কাশফুল এখনো অনেক অনেক কাশফুল, বড় 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 বড়। তো যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের কাশফুল দেখাইছি, আর কাশফুল এখানে আমি একা একা ঘুরতে আসছি, একটু ঘুরে গেলাম। কেমন লাগলো আপনাদের এই কাশফুলের ভিডিও? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি একা একা ঘুরতে পছন্দ করি। মাঝে মধ্যে মন চায় কোথাও ঘুরতে যাই, বাট কোথায় ঘুরতে যাব সেই বিষয়টাই বুঝতে পারি না। তো হুটহাট প্ল্যানিং চলে আসে আমার মাথায়, আর হুটহাট আমি কোথাও না কোথাও চলে যাই। এই যে আমার হুট করে মাথায় চলে আসলো, যাই একটু ডেপুটি লালমাটিতে একটু কাশফুলের ওখানে ঘুরে আসি, একটু বসে থাকি, চলে আসলাম। যদিও আমার অফিস আছে, অফিস টফিস নিয়ে হলো প্যারা, অফিস নিয়ে আসলে কোথাও ট্যুর বা ঘুরতে যাওয়া খুবই একটা টাফ ব্যাপার হয়ে যায়। এই যে আমার বাইকটা ময়লা হয়ে গেছে। মানে এই এলাকায় হয়েছে কি, অনেক কাদা, ঠিক আছে? এই কাদার মধ্যে বাইক চালানো লাগে, যার কারণে বাইকটা ময়লা হয়ে যায়। কিছু করার নাই, এরকম করে বাইক চালানো লাগে। আজকে ধুবো, কালকে আবার সেম অবস্থা হয়ে যাবে। এই শীতের দিনটা হইলে তখন আবার বৃষ্টি হবে না, তখন আবার বাইক চালায় অনেক মজা পাওয়া যাবে। আমি চিন্তা করছি এখন থেকে প্রচুর ট্যুর করতে হবে, যেমন সিলেট ট্যুর কিংবা জাফলং ট্যুর। আর বান্দরবন তো যাইতেই হবে, মাস্ট বি। বান্দরবনের যে কি ভিউ সেটা আপনাদের দেখাইতে আমার খুবই ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো যাইতে পারতেছি না, কারণ এই অফিস, এই টাকা পয়সার সংকট, এগুলো অনেক বড় একটা ব্যাপার। সংসার, ফ্যামিলি, এগুলো তো মেনটেনেন্স করা লাগে, তাই না? তো সেক্ষেত্রে বান্দরবন খুব দ্রুতই যাব ইনশাল্লাহ। আর বান্দরবনের ভিউ আপনাদের সাথে এমনভাবে শেয়ার করব, সেটা বলার বাইরে। আমার জন্য সবাই দোয়া রাখবেন, আমি যেন আরও বেশি বেশি ট্যুর করতে পারি, আপনাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিব। আমি এখন যাব হচ্ছে ওই সামনের দিকে। তো ওই দেখুন সিকিউরিটি, এই রিসোর্টের সিকিউরিটি এই জায়গাটার। তো বন্ধুরা, আসছিলাম আশুলিয়া লালমাটে ঘুরতে, আর এখানে অনেক কাশফুল আছে, সেই কাশফুলগুলো দেখতে। তো কাশফুলগুলো এখানে অনেকক্ষণ বসলাম, তারপর এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি, কারণ খুব বেশিক্ষণ এখানে থাকা যাবে না। এত বেশিক্ষণ থাকে কি করবো, জায়গাটা এমন না যে অনেকক্ষণ থাকতে হবে, মোটামুটি কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলে এনাফ। তো এই জায়গাটায় অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আপনি একবার লক্ষ্য করতে পারেন। এই দেখুন আমার সামনে কত সুন্দর একটা রাস্তা, আর রাস্তার সাথে কিন্তু অনেক গাছ, যে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে, আসলে অনেক সুন্দর। তো এই জায়গায় আসবেন আপনারা, আপনারা ঘুরে যাবেন। দেখুন আমার বামে ডানে সব দিকে রাস্তা, কোন দিকে আপনি যাবেন, আর সব দিকে খুব চমৎকার রাস্তা। যেদিকে আপনি তাকাবেন সেদিকে চমৎকার রাস্তা, সেদিকে গেলে আপনি সুখ শান্তি অনেক পাবেন। জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটাতে মূলত প্লট প্লট করে তারপরে বিক্রি করা হয়। এখানে এক সময় দেখবেন যে উত্তরার মতো, সেই উত্তরা আবাসিকের মতো জায়গা হয়ে গেছে, মানুষ বাড়ি করে থাকবে আর কি। এই যেমন এই যে ছোট্ট একটু জায়গা দেখতে পাচ্ছেন প্লট করা, এটা একজন কিনছে, এটা হয়তো এখনো বিক্রি হয় নাই। এরকম ভাবে এই জায়গাগুলো বিক্রি করে, এখানে মানুষ একসময় বাড়ি করে থাকবে। আর এই জায়গাটা হচ্ছে একদম পঞ্চবটিতে মিলবে, মাঝখানে নদীর উপর ব্রিজ হবে, তাহলে বুঝতে পারছেন জায়গাটা কতটা সুন্দর হবে। তো তখন জায়গার দাম কিন্তু ডাবলের ডাবল হয়ে যাবে এখন যে দাম আছে। তো এখনো জায়গার দাম অনেক 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 টাকা জায়গার দাম। এত টাকা দিয়ে আসলে আমাদের মতো মানুষ জায়গা কিনতে পারে না, যারা অনেক বড় লোক মানুষ তারা এখানে জায়গা কিনতে পারে। এই যে অলরেডি কিন্তু এখানে প্লট আকারে জায়গা কিনে মানুষ ঘর টর বা হাবি জাবি করে ফেলেছে। আর সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং, এই বিল্ডিংও এই প্লট জায়গা কিনে তারপরে গেছে। এই পাশে আর একটা বিল্ডিং আছে, ওই লাল করে গেছে সবকিছু। এখানে দেখুন একটা বাগান বাড়ি টাইপের একটা ঘর উঠাইছে, মানে জায়গাগুলো বিক্রি হয়ে যাবে। দামও মনে হয় হাই দাম, কত দাম আমি সঠিক জানি না, হাই দাম হবে। তো একটু ভিডিও করে গেলাম, একটু মন ফ্রেশ হলো, সকাল সকাল একটু চিল নিতে গেলাম। এই রাস্তাগুলো সারে না কেন, ভালো একটা ছোট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কি যে অবস্থা,
এটা বলার বাহিরে, খুবই খারাপ একটি অবস্থা। ওহো, খুব হয়রানি হয়ে গেছি, একদম হাঁপিয়ে গেছি ওই গর্তটুকু পার হতে গিয়ে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তা, বলতেছিলাম যেটা সেটাই। এখানে অনেক সুন্দর রাস্তা, ক্লিন, এই জন্য মানুষ বাইক নিয়ে এসে তারপরে অনেক জোরে জোরে বাইক চালায়। আর অনেক জোরে জোরে বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। যার কারণে এখানে বড় বড় করে স্পিড ব্রেকার দিছে, যাতে করে মানুষ আর জোরে বাইক চালাতে না পারে। স্পিড ব্রেকারে আমার মতো থামতে হয়, তো আমি থামবো না, আমি বাম দিয়ে কেটে যাবো। স্পিড ব্রেকার ঠেলতে আমার খুব বিরক্ত লাগে। হ্যাঁ, যাই হোক, হয়েছিল ঘটনা আর কি, যাতে করে মানুষজন খুব জোরে বাইক চালাতে না পারে, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে, যার কারণে এই স্পিড ব্রেকারগুলো দেওয়া। তো আমি আজকে মোটো ব্লগ করলাম, অনেকদিন পরে বাইক চালালাম। আমার বাইক হচ্ছে RTR 160cc। তো আমার বাইকটা আমার কাছে অনেক পছন্দের, যার কারণে আমার বাইক নিয়ে মাঝে মধ্যে বেরোই। আমি প্রতিদিনই তো বেরোই, বাইক নিয়ে অফিসে যাই, বাট বাইক নিয়ে আমি এরকম ঘুরতে বেরোই মাঝে মধ্যে। দেখুন বাইকটা ময়লা হয়ে গেছে, আসলে এই এলাকায় এরকমই বাইক ময়লা হয়ে যায়। তো আবার রাস্তা মাথায় চলে আসছি, তার মানে আমাকে ভিডিও এখানে শেষ করতে হবে। আমরা খুব দ্রুত বাসায় চলে যাবো। আমার বাসা বেশি দূরে না, ডেপুটির পিছের অংশে খেজুর বাগান, সেখানে আমার বাসা। 20 কিমি চালাতে পারবেন আপনি, ওভারটেকিং নিষেধ আছে। হ্যাঁ।